আন্ডার 5 years চিলড্রেন যারা আছে, 5 বছরের কম শিশু যারা আছে, তাদের ফুডবর্ন ডিজিজ প্রায় 40% গ্লোবালি হয় এবং আনসেফ ফুড অন্তত 600 মিলিয়ন ইলনেস গ্লোবালি স্প্রেড করতে পারে। ফুড সেফটি আমরা মেনটেন করি। তরমুজটা যখন চাষ করা হয় তার যে সার দেওয়া হয়েছে সেটার থেকে হতে পারে, অথবা ইন্টেনশনালি কিছু পলিটিক্যাল সিনারিও থেকে হয়তো ইনজেকশন দিয়ে হতে পারে। এগুলো বেসিক্যালি পিওর ডাক্তারদের বা ডাক্তারির সঙ্গে খুব বেশি লিঙ্ক নেই। তো আপনি বুঝবেন কি করে তরমুজটা খারাপ? তো বিভিন্ন রকমের যেমন ফুড সেফটি অফিসার্সরা আমাদের গভর্নমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিছু ফুড সেফটি অফিসার্স। সো আমার দেশে তারা আমরা একটু বুঝি আর কি বেসিক্যালি। তো তাদেরও বিভিন্ন প্রেশারে কাজ করতে হয় স্বাভাবিকভাবে। সুতরাং তারা জিনিসটা ঠিক না থাকলেও তাদের ঠিক করতে হয়, ঠিক আছে? তো সেটা সব জায়গাতেই ট্রু, বিকজ পলিটিক্যালি অনেকগুলো জিনিসগুলো হয়েছে। এবার মহারাষ্ট্রে বা রাজস্থানে বা কি জিনিসটা এক্স্যাক্টলি হয়েছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং এটার সম্বন্ধে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এখন তরমুজ এটাও দেখছেন লাল, কেউ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, কেউ খেতে অসুস্থ হয়ে পড়ছে না কোনো তরমুজ। সুতরাং এটা তরমুজটা তৈরি করার সময় যে সার দেওয়া হয়েছিল সেটাতে ভেজাল ছিল, বা কেউ ইঞ্জেকশন দিয়ে কোনো ভেজাল ঢুকিয়ে দিয়েছে একটু সিনারিও তৈরি করার জন্য, এটা বলা খুব মুশকিল। আজ তরমুজ হয়েছে, পরশু দিন আপেলে হতে পারে, তারপরের দিন শশাতে হতে পারে, তারপর দিন কলাতে হতে পারে। সুতরাং এটা আমি যদি সেই তরমুজ খেতাম আমি তো জানবো না তরমুজটা ভালো না খারাপ। কারণ একটা ফল আমরা কেটে খাচ্ছি, আর ফল সবসময় কেটেই খেয়ে নেওয়া উচিত। তো আমরা ভাববো সেটা ভালো, ঠিক আছে? কারণ ডাব খাচ্ছি, ডাব কেটেই আমরা খেয়ে নিচ্ছি, সেটা ভালো। কাঁটা ফল খেলে সেটা ব্যাকটেরিয়া ভাইরাস গ্রোথ হয়, কিন্তু সেটা কাঁটা ফলের জন্য তো হয়নি। যারা যারা ওইসব তরমুজ খেয়েছে সবারই অসুস্থ হয়ে পড়েছে, মুশকিল হয়েছে তাদের। সুতরাং এটা বলা খুব ইম্পসিবল হাউ দ্য ট্র্যাজেডি অকার, কারণ ট্রুথ কোনদিন বেরোয় না। বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম ভাবে ট্রুথটাকে সাবসাইড করার চেষ্টা করে, সেটা ইন এনি ফিল্ড অফ লাইফ। আমি সবসময় বলি কাঁটা ফল কাটার 8 ঘন্টার মধ্যে খাওয়া উচিত। ব্র্যান্ড আমাদের আছে, আমরা যাই একটা চিকেন হট ডগ রোল খাচ্ছি, গিয়ে দুটো মাইক্রোওয়েভে ঘুরিয়ে আমরা গরম করে খাচ্ছি, সেটা কিন্তু খুব সাইন্টিফিক নয়। হ্যাঁ, একবার দুবার ঠিক আছে, দিনের পর দিন যারা ইয়াং জেনারেশনসরা খাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু পরে কার্সিনোজেনিসের চান্স বেশি থাকে। এই জন্যই আমরা এখন দেখছি যেসব রোগ 50-60 বছরের উপরে হতো, 70 বছর উপরে হতো, সেগুলো 20-30 বছরেই হয়ে থাকছে। আরেকটা কারণ হচ্ছে এখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা মডার্ন জেনারেশন যারা গরম করে খাই, এটা কোনো একটা সাইন্টিফিক জিনিস নয়। মাইক্রোওয়েভে যে রেডিয়েশন হয় সেটা কিন্তু লং টার্মে কার্সিনোজেনিক। সুতরাং ফ্রিজ থেকে বার করে, আমি সবসময় বাড়িতেও সেটা বলি, কড়াইতে গরম করে খাওয়াটা এজ ওল্ড ফেনোমেনন, যেগুলো গ্যাসে কড়াইতে গরম করা বা কোনো পাত্রে গরম করা, সেটা মোর সাইন্টিফিক দ্যান মাইক্রোওয়েভে 2 মিনিট ঘুরিয়ে নিয়ে খাওয়া। তো আমরা বিভিন্ন বাজে থাকে, যেখানে ভাজাভুজি খাচ্ছি, সুতরাং তেলটা হাইজেনিক হচ্ছে না, এর থেকেও পেটে ব্যথা বমি হয়। ভাজাভুজি অনেক সময় আমরা ঠান্ডা হয়ে যায় তারপরে আমরা খাই, চলবে না, ঠিক আছে? আমরা সামাজিক জীব, সুতরাং আমরা বিভিন্ন জনের বিভিন্ন সময় ইন্টারাকশন করি। একটু একটা জায়গায় গিয়ে বসলাম, একটু চা কফি খেলাম, একটু সিঙ্গাড়া খেলাম, একটু আড্ডা দিলাম, এগুলো করতে হবে। এগুলো না করলে তো সমাজ বাঁচবে না। আপনি যদি সিঙ্গাড়া খাবেন না, আলুর চপ খাবেন না, তাহলে তো হবে না। এই ফাস্ট ফুডের জন্য ফুড হাইজিন, ফুড সেফটি এবং বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ আমাদের মধ্যে ধরা পড়ছে। খুব কমন হচ্ছে আমাদের ফ্যাটি লিভার। আমি যদি 100টা রোগী দেখি, 60 থেকে 70 জনের ফ্যাটি লিভার, কারণ আমাদের ফুড হাইজিন, ফুড কোয়ালিটি এবং ফুড টাইপগুলো ঠিক নেই। সুতরাং আমার কথার উদ্দেশ্যে বলা হচ্ছে, যে কোনো খাবার আমরা খাই যতটা ফ্রেশ তত ভালো, শাক সবজি ফল যতটা ভালো বেশি খেতে পারবো তত ভালো, কার্বোহাইড্রেট ফুড যত কম খাবো তত ভালো। আর যারা আমরা ডায়াবেটিক, সুগার আছে বলে আজকে 9 জুন সেটা পালন করা হচ্ছে। তো ফুড অ্যান্ড হাইজিন ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো পেটের ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তো প্রত্যেকদিনই কিছু না কিছু রোগী আমরা পাই।
যারা দীঘা গেছে, পুরী গেছে, বেনারস গেছে, বিভিন্ন তীর্থস্থানে গেছে, কেন জানি না, তারপরে এসেই তারা বলে পেট ব্যথা, বমি, লুজ মোশন এগুলো হচ্ছে। বেসিক্যালি এটা ফুড হাইজিন এবং সেফটির জন্যই হয়। তো আমরা যখন তাতে গ্যাস্ট্রিক বেশি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ডেফিনেটলি যখন আমরা ফ্রিজের থেকে বার করছি, অল্প খেয়ে ঢুকিয়ে দিচ্ছি, আবার বার করছি ঢুকিয়ে দিচ্ছি, এরকম হয়। কারণ ধরুন একজন কাজ করতে বেরোচ্ছে, তার ওয়াইফ হয়তো নেই বা বাপের বাড়ি গেছে, 4 দিনের খাবার লিচুর সমস্যাটা হচ্ছে লিচু দিয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একসময় কিন্তু লিচুর মাধ্যমে কিছু অসুখ হয়েছিল, লিচি ডিজিজ হয়েছিল। তো আদারওয়াইজ অ্যাজ এ ফ্রুটস মানে লিচুর তো কোনো অসুবিধা কিছু নেই, এমনি কিছু। ওটার নাম এবং দিদি হ্যাঁ, করলেই সবচেয়ে ভালো। কড়াইতে গরম করলে, গ্যাসে কড়াইতে গরম করলেই সবচেয়ে ভালো। মাইক্রোওয়েভে গরম করলে, যেটা আমি বললাম, অক্সিজেন ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, টক্সিক, সেগুলো কিন্তু দিনের পর দিন আমাদের সেলে পড়ে টক্সিক, এগুলোর থেকে অনেক ক্যান্সারের রেট বেড়ে যায়, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে। এখন আমাদের দেশেও এই জিনিসগুলো খুব প্রচলিত। সুতরাং মাইক্রোওয়েভের কনসেপ্টটা কিন্তু খুব ভালো নয়। ফ্রিজে রাখা খাবার ব্রাউন রাইস ক্লেম করা হয়, যে ব্রাউন রাইস মানে হচ্ছে ঢেঁকি ছাড়া চাল, সেটাকে এখন ভদ্রতা করে ব্রাউন রাইস করে ব্র্যান্ডিং করে জিনিসগুলো বিক্রি করা হয়। আমার শ্বশুর বাড়িতে কিছু জমি জমা এখনো আছে, তো আমি গিয়ে নিজে ঢেঁকি ছেটেছি, ঢেঁকি ছাটা চাল খেয়ে। ইন্ডিয়া গেট বাসমতি রাইস, তার গুণমান কিন্তু এক না। যত আপনি পালিশ করবেন তত সারফেস থেকে ভিটামিন গুলো, পার্টিকুলার বি কমপ্লেক্সগুলো উঠে যায়। সুতরাং তাই জন্য বেশি পালিশ চাল খেলে বিভিন্ন রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি জিনিসগুলো হয়। সেগুলো হয়তো 150, 200, 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ফ্রেশ খাবার খেতাম তখন দেখতেন আমাদের এই মেটাবলিক ডিজিজগুলো কিন্তু হতো না, এবং মানুষ অনেক ছাড়তে পারতো। যত আমাদের সভ্যতা দিকে আমরা এগিয়েছি, যত আমাদের আর্টিফিশিয়াল জিনিস এসছে, ফ্রিজ এসছে, ব্রাউন রাইসের গুণমান ভালো, কিন্তু ঢেঁকি ছাড়া চাল আজকাল কমে গেছে, কারণ সব মিল ওরিয়েন্টেড হয়ে গেছে। সুতরাং ঢেঁকি ছাড়া চাল আর ব্রাউন রাইস একই জিনিস। তো সেটা ডেফিনেটলি গ্লাইসেমিক ইন্ডেক্স কম, এবং সেটাতে সুগার অনেকটাই ভালো থাকে। যারা অ্যাফোর্ড করতে পারবে, এয়ার ফ্রায়ার এসছে, তত আমরা কুড়ে হয়ে গেছি। কুড়ে হয়ে গিয়ে আমরা ওগুলোতে শর্টকাট করে করার চেষ্টা করি। গ্যাসে রান্না করি, তো এখন গ্যাসের রান্নাই আমাদের করতে হবে, কিন্তু যতটা ফ্রেশ আপনি খাবেন, কম খান, ফ্রেশ খান, তাতে ভালো থাকে। কিন্তু সেটা অল্প খেতে হবে, কার্বোহাইড্রেট কম খেতে হবে, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস এগুলোর দিকে বেশি দিতে হবে। তার নালে মাসেল উইকনেস, নার্ভ উইকনেস এগুলো আস্তে আস্তে হতে শুরু করে।